তো আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? তো আজকে আপনাদের দেখাবো আপনারা বিজ্ঞান। তো ভূগোল নিয়ে আজকের এই সময় তো এখানে দেখা যাচ্ছে সূচিপত্র। তো সূচিপত্রে আমি যে বইটি আপনাদের সামনে তুলে ধরছি সেটা পড়ে দেখাবো। সেটা হচ্ছে প্রথম অধ্যায় হচ্ছে মানুষ ও সমাজ। মানুষ ও সমাজ নিয়ে বলা হয়েছে প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রাচীন সভ্যতা ও সভ্যতার অভ্যুদয়। তৃতীয় অধ্যায় বলা হয়েছে যে বাংলাদেশ প্রশাসনিক কাঠামো। চতুর্থ অধ্যায় বলা হয়েছে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় সম্পদ। পঞ্চম অধ্যায় বলা হয়েছে বাংলাদেশ জাতীয় সম্পদ। ষষ্ঠ অধ্যায় বলা হয়েছে বাংলাদেশের বনজ সম্পদ। সপ্তম অধ্যায় বলা হয়েছে যে প্রাকৃতিক দুর্যোগ। অষ্টম অধ্যায় বলা হয়েছে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড। নবম অধ্যায় বলা হয়েছে উপজাতীয় বৈশিষ্ট্যপূর্ণ জনগোষ্ঠীর জীবনধারা। তো আমরা সবার ফার্স্টে যে প্রথম অধ্যায় আছে মানুষ ও সমাজ, সেটা নিয়ে আজকে জানবো। তো চলুন শুরু করা যাক। এই যে এখানে প্রথম অধ্যায় আমরা চলে এসেছি। এখানে প্রথম অধ্যায় মানুষ ও সমাজ। আল্লাহর সৃষ্টি জগতে মানুষ শ্রেষ্ঠ জীব। মানুষ সামাজিক জীব। মানুষ একা একা বাস করতে পারে না বলে তারা সমাজ গঠন করে। সমাজে তারা মিলেমিশে থাকে, বিপদে আপদে একে অপরকে সহযোগিতা করে। সমাজে তারা পরস্পরের সুখ দুঃখ ভাগ করে নেয়। সমাজ কাকে বলে? পরস্পরের উপর নির্ভরশীলতা, সহযোগিতা ও সহানুভূতির ভিত্তিতে মানুষ যখন মিলেমিশে বাস করে তখন তাকে সমাজ বলে। পরিবার, গোত্র, সম্প্রদায় নিয়ে নিয়ে সমাজ গড়ে ওঠে। শুধু মানুষ নয়, পশু, পাখি এবং কীটপতঙ্গের মধ্যেও দলবদ্ধ জীবন প্রণালী দেখা যায়। প্রাচীনকালে এক শ্রেণীর মানুষের জীবন ছিল অনেক কষ্টের। তাদের বিপদ ছিল পদে পদে। হিংস্র প্রাণীর সম্মুখীন হলে তাদের প্রাণ হারানো ছিল খুব সাধারণ ব্যাপার। তাই অসহায় মানুষের পক্ষে একা একা বসবাস করা কিছুতেই সম্ভব ছিল না। খাবার সংগ্রহ করতে, হিংস্র প্রাণীর আক্রমণ থেকে নিজেদের বাঁচতে, প্রাকৃতিক পরিবেশে টিকে থাকতে তাদের দলবদ্ধভাবে বসবাস করতে হতো। এভাবে জীবন রক্ষার প্রয়োজনে মানুষ সমাজ গঠন করেছিল। মানুষকে বেঁচে থাকার জন্য জীবনের কিছু মৌলিক প্রয়োজন মেটাতে হয়। এগুলো হচ্ছে খাদ্য, বস্তু, বাসস্থান, চিকিৎসা, নিরাপত্তা, শিক্ষা ইত্যাদি। এসব মৌলিক প্রয়োজন মানুষকে একাকী মেটাতে পারে না। ব্যক্তি একা যেমন খাদ্য বস্তু উৎপাদন করতে পারে না, তেমনি একার পক্ষে চিকিৎসা বা নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তাই একে অন্যের সাথে যারা সামাজিকভাবে বসবাস করে তাকে সমাজ বলে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাআল্লাহ সলভ করে দিব।